অ্যান্টার্কটিকার বিশাল বরফ স্তরের নিচে লুকিয়ে থাকা ভূখণ্ড নিয়ে বিজ্ঞানীরা একটি বিস্তারিত মানচিত্র তৈরি করেছেন। এতে পাহাড়, গিরিখাত, উপত্যকা এবং সমতলের একটি বৈচিত্র্যময় ভূপ্রকৃতি উঠে এসেছে। এই প্রথম মহাদেশটির হাজারো পাহাড় ও ছোট ছোট ভৌগোলিক বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হয়েছে। সাদা মহাদেশ অ্যান্টার্কটিকা, পুরোটা বরফে মোড়ানো এই স্বর্গরাজ্যের বরফের নিচে মিলেছে কয়েক হাজার পাহাড়। এমনটাই উঠে এসেছে সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায়। মানচিত্রে বিজ্ঞানীরা মহাদেশটির বরফের নিচে ৩০,০০০-এরও বেশি নতুন পাহাড় শনাক্ত করেছেন, যেগুলোর উচ্চতা অন্তত ১৬৫ ফুট। অ্যান্টার্কটিকা মহাদেশ ইউরোপের তুলনায় ৪০% এবং যুক্তরাষ্ট্রের তুলনায় ৫০% বড়। এই গবেষণার প্রধান বিজ্ঞানী রবার্ট বিংহামের মতে, বিশ্বের সব মহাদেশে যেমন উঁচু পর্বতমালা থেকে শুরু করে বিশাল সমতল ভূমি থাকে, অ্যান্টার্কটিকার লুকানো ভূপ্রকৃতিতেও তেমন বৈচিত্র্য রয়েছে। গবেষকরা মহাদেশটির মানচিত্র তৈরির জন্য অত্যাধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং আইস ফ্লো পার্টাব্রেশন অ্যানালাইসিস পদ্ধতি ব্যবহার করেছেন। এই পদ্ধতিটি বরফ পৃষ্ঠের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বরফের নিচে থাকা ভূপ্রকৃতি ও অবস্থা সম্পর্কে ধারণা দেয়। রবার্ট বিংহাম বলেন, অ্যান্টার্কটিকার তলদেশের সঠিক মানচিত্র তলদেশের গঠন, বরফ প্রবাহের ঘর্ষণকে কিভাবে নিয়ন্ত্রণ করে, বরফ কত দ্রুত সাগরের দিকে প্রবাহিত হয়ে গলে যাবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে অবদান রাখবে তা বোঝার জন্য এই তথ্যগুলো গাণিতিক মডেলে ব্যবহার করা প্রয়োজন। পৃথিবীর সব বরফের বড় অংশই অ্যান্টার্কটিকায় রয়েছে এবং এখানে গ্রহের প্রায় ৭০% বিশুদ্ধ পানি জমা আছে। এর বরফ স্তরের গড় পুরুত্ব প্রায় ২.১ কিলোমিটার এবং সর্বোচ্চ পুরুত্ব ৪.৮ কিলোমিটার। অ্যান্টার্কটিকা সব সময় বরফে ঢাকা ছিল না। ৩,৪০,০০,০০০ বছর আগে এখানে বরফ জমতে শুরু করার আগে থেকে এই ভূপ্রকৃতি গঠিত হয়েছিল। একসময় এই মহাদেশটি দক্ষিণ আমেরিকার সঙ্গে যুক্ত ছিল, পরে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এটি আলাদা হয়ে যায়। জলবায়ু বিজ্ঞানে অ্যান্টার্কটিকার বরফ গলার গতি দিন দিন বাড়ছে, তাই এই মানচিত্র সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার সঠিক পূর্বাভাস দিতে পারবে। বরফের নিচে থাকা পাহাড়, চূড়া ও খাড়িগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দিবে। মূলত এই ভূপ্রকৃতির ওপরই নির্ভর করে ওপরের হিমবাহ কত দ্রুত সরবে কিংবা উষ্ণ জলবায়ুর কারণে গলে যাবে তা বোঝা যাবে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।